হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আজকে দিনের শুরুয়াতটা একটু অন্যরকম, তার কারণ হচ্ছে কি সকালবেলা উঠে আদি রেডি হয়ে চলে গেছিলো ওর স্কুলে, কারণ ওদের স্কুলে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, যেরকমটা থাকে আদিকে আজকে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আদি চলে যাওয়ার পর আমার বাড়ির সব কাজ ফেলে দিয়ে আমি শুধুমাত্র বসেছিলাম আদ্রাকে নিয়ে, কারণ আদ্রা প্রচণ্ডই অসুস্থ। যেমনটা তোমাদের বলেছিলাম, ও গত পরশু দিনকে পড়ে গেছিলো খাট থেকে, তারপর থেকে ওর শরীরটা ভালো ছিল না, সেই জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আমরা ভেবেছিলাম হয়তো পড়ে গিয়েই ওর সমস্যাটা হচ্ছে, ওর জ্বর এসেছিলো, আমি তোমাদের বলেও ছিলাম আমার গতকালের ভিডিওতে। কিন্তু আসল কথা হচ্ছে গিয়ে পড়ে গিয়ে ওর সমস্যাটা হয়নি, সমস্যাটা হচ্ছে আরও বেশ কিছুদিন আগের। ওর প্রায় এক সপ্তাহের বেশি, প্রায় 14-15 দিন হয়ে গেলো প্রচণ্ড ও কাশছে। তো ডাক্তারকে দেখিয়েছিলাম, মানে ওর যে পেডিয়াট্রিশিয়ান যার কাছে এসেছি এখন আমি, তাকেই ওকে দেখিয়েছিলাম, তিনি ট্রিটমেন্ট করেন। তো মাসখানে কাশিটা কমে গেছিলো, কিন্তু আবারও সেটা ফিরে আসে। তারপরে এমন কাশি মাত্রা বেড়ে যায় যে ও কাশতে কাশতে রাত্রিবেলা ঘুম থেকে উঠে যায়, বমি করে ফেলে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রায় 15 মিনিটও এক নাগারে কাশতে থাকে এবং খুব কাঁদে। যখন কাশি হয় ও নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। তো সেই জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। আর তোমরা তো জানো আমার ছেলে ভীষণ শান্ত, সেটা তোকে দেখেই বুঝতে পারছো। যাই হোক, যেখানেই যায় ও খুব শান্ত হয়েই বসে থাকে, ও একটু দুষ্টুমি করে না, তার জন্য ওকে কোথাও নিয়ে যেতে আমার কোনো অসুবিধাও হয় না। কিন্তু সত্যি বলতে কি জানো, মাঝে মাঝে আমার যখন খুব মুড অফ থাকে, তখন আমার এই ছেলের ছোটো ছোটো দুষ্টুমিগুলি আমার মুডটাকে ভালো করে। যদিও প্রচণ্ডই মারাত্মক দুষ্টু, আর বলো না, মানে ডাক্তারের চেম্বারে গিয়েও যে কেউ এরকম করে, কারণ এই ডাক্তারটা ওরও ডাক্তার, ওর ছোটোবেলারও এই সেমই ডাক্তার, মানে এখন অবধি ও ম্যামকেই দেখায়। তো এত দুষ্টুমি করছিল, লাস্টে ম্যাম একটু বকা দেওয়াতে একটু শান্ত হয়ে বসেছিল। সচরাচর কোথাও গিয়ে দুষ্টুমি করে না, কিন্তু কালকে দেখলাম যে ডাক্তার দেখাতে গিয়েও দুষ্টুমি করছে, মানে যত বড় হচ্ছে দুষ্টুমির মাত্রা যেন বাড়িয়ে দিচ্ছে, কমাচ্ছে তো নাই। যাই হোক, আমার মেয়েকে দেখো কি, মেয়েটার মুখ চোখটা একদম ঢুকে গেছে। তাও তো এখানে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছিলাম যতটা পেরেছিলাম, কিন্তু ও একদম কোনো কিছুতেই যেন সাড়া দিচ্ছে না, চুপচাপ নেতিয়ে থাকে, তেমন খেতেও চায় না, আর মানে কেমন যেন একটা হয়ে গেছে। আজকে ম্যামের কাছে একটু ভিড় ছিল, সেই জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। যাক, শেষমেশ তারপরে যখন ঢুকলাম, এবার আসি আসল কথায় ডাক্তার কি বললো। ডাক্তার তো ভালো করে আদ্রাকে দেখলো, মাথা টাথা পিঠে ঘাড়ে হাত দিয়ে দেখলো, ভালো করে টিপে টিপে যে ওর কোথাও ব্যথা লেগেছে নাকি, তাহলে তো জোরে জোরে কাঁদতো। তো দেখলো যে না, সেরকম কোনো ইনজিওর ওর হয়নি, শুধু ওই চোখের নিচটাই যে একটুখানি কালচিটে পড়ে গেছে। আর যেটা সবথেকে খারাপ হয়েছে সেটা হচ্ছে আদ্রার বুকে মাত্রাতিরিক্ত কফ জমে গেছে, স্প্যাজম হয়ে গেছে আদ্রার, যার জন্য আদ্রাকে ডাক্তার লিখে দিয়েছে নেবুলাইজার দিতে হবে এবং দরকার পড়লে হসপিটালাইজড করতে হবে, 3 দিন ভর্তি রাখতে হবে। তো এটা শোনার পর বুঝতেই পারছো তোমাদেরকে আর আমি কি বলবো ভিডিওতে। তোমাদের অবশ্যই জানাবো আদ্রা কেমন আছে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।